অনাশ্রিত কর্মফলম। এই পদটির তাৎপর্য হলো যে মানুষের কোনো উৎপত্তি, বিনাশীল বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি, ক্রিয়া ইত্যাদির আশ্রিত থাকা উচিত নয়। কারণ জীব স্বয়ং পরমাত্মার অংশ হওয়ায় নিত্য স্থিতিশীল। আর সে যে বস্তু, ব্যক্তি ইত্যাদির আশ্রয় গ্রহণ করে সেগুলি উৎপত্তি ও বিনাশীল এবং প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। এগুলি পরিবর্তনশীল হওয়ায় বিনাশপ্রাপ্ত হয় আর জীব রিক্তই নিঃস্ব থেকে যায়। শুধু রিক্তই থাকে না, বরং সেগুলির আসক্তিকে ধরে রাখে। যতক্ষণ সে আসক্তিকে ধরে থাকে ততক্ষণ তার কল্যাণ হয় না। অর্থাৎ এই আসক্তি তার উচ্চ নীচ কুলে জন্মগ্রহণের কারণ হয়। যদি সে এই আসক্তি ত্যাগ করে তাহলে সে শতই মুক্ত হয়ে যায়। সে আসলে সদা মুক্ত, শুধুমাত্র আসক্তির জন্য সে এই মুক্তি উপলব্ধি করতে পারে না। তাই ভগবান বলেছেন যে মানুষ যেন কর্মফলের প্রত্যাশা না রেখে শুধু কর্তব্য কর্ম করে যায়। কর্মফলের প্রত্যাশা না রাখলে নৈষ্ঠিক শান্তি প্রাপ্ত হয়, কিন্তু কর্মফলের আসক্তি থাকলে বন্ধন প্রাপ্ত হয়। স্থূল, সূক্ষ্ম এবং কারণ এই তিন শরীরই কর্মফল। এই তিনটির কোনোটিরই আশ্রয় না নিয়ে ওগুলি অপরের হিতে ব্যবহার করা উচিত। যেমন স্থূল শরীর দ্বারা হওয়া ক্রিয়া ও পদার্থগুলি জগতেরই, এরূপ জেনে তার ব্যবহার জগতের সেবায় করা। সূক্ষ্ম শরীর দ্বারা অন্যের মঙ্গল কীভাবে হবে, সকলে কী করে সুখী হবে, সবাই কীভাবে উদ্ধার পাবে, এরূপ চিন্তা করা। এবং কারণ শরীর দ্বারা সমস্ত ফল জগতের হিতার্থে অর্পণ করা। কারণ এই তিনটি শরীরই নিজস্ব, ব্যক্তিগত নয় এবং নিজের জগতেরই সেবার জন্য। এই তিন শরীরের সঙ্গে জগতের অভিন্নতা আছে এবং নিজের স্বরূপের সঙ্গে ভিন্নতাও আছে। এইভাবে এই তিনটির স্মরণ গ্রহণ না করায় কর্মফলের আশ্রয় না